হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। এখানে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি সুজি। সুজির একটি ভীষণ মজাদার রেসিপি শেয়ার করব। সুজি দিয়ে আমরা অনেক কিছুই খেয়ে থাকি, একটু অন্য রকমের ভীষণ মজাদার রেসিপি, যে কেউ খাবে। আমি এই রকম বাটির 2 বাটি সুজি নেব। এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং জার। এই মিক্সিং জারে আমি সুজিগুলোকে দিয়ে নিচ্ছি। সুজিগুলোকে আমি এই শুকনো ডাস্ট করে নেব, খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। আমার এই ডাস্ট করা সুজিগুলোকে এখানে আমি ঢেলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে এই সুজিগুলো ডাস্ট হয়েছে। বাটিতে নিয়ে নিয়েছি চিনি। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আরও 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি দিয়ে নিলাম 2 বাটি। এবার এখানে আমি জল দিয়ে নিচ্ছি। যেই বাটি দিয়ে চিনি দিয়েছি সেই বাটি দিয়ে আমি জল দেব। দু বাটি দিলাম। এখানে আমি 3 বাটি জল দিয়ে দিলাম। এটিকে আমি বসিয়ে দিয়েছি। চিনি জল ফুটিয়ে একটি রস বানিয়ে নেব। এখানে একটুখানি চিনি আমি এভাবে ডাস্ট করে নিয়েছি। এই রসটি বেশ এইভাবে ফুটিয়ে নিলাম। খুব সুন্দর কালার বেরিয়েছে আর রসটি হয়েও গেছে। এইভাবে নেড়ে নিচ্ছি। রসটা যখন একটু আঠালো হয়ে আসবে, আমার আঠালো ভাব হয়ে এসেছে, এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে নিলাম একটুখানি ঘি। ঘি একটু গরম করে নিয়ে এইভাবে ঘিটাকে নেড়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে নেব গুঁড়ো করে রাখা সুজিগুলোকে। গুঁড়ো করে রাখা সুজিগুলোকে এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি। সব সুজিগুলোকে এখানে আমি দিয়ে নিয়েছি। এবার এইভাবে ঘিয়ের সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিলাম। এটিকে বেশ লাল করে ভাজা যাবে না, বেশ কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিয়ে এখানে আমি এখন দুধ অ্যাড করব। খুব বেশি পরিমাণ দুধ একবারে দেব না, আমি একটু একটু করে দুধ দেব আর একটু করে এইভাবে নেড়ে নেব। আরও একটু দুধ দিয়ে নেব। আর একটুখানি আমার দুধ লাগবে, দিয়ে নেব এখানে। বেশ ভালোভাবে দুধের সঙ্গে এগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। সুজিগুলো নাড়তে নাড়তে আমার ঠিক এরকম হয়ে এলো। এখানে আমি একটু ডাস্ট চিনি ইউজ করছি, এটা মিশিয়ে নেব এর সঙ্গে। খুব সুন্দরভাবে এটি হয়ে আসছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। এখানে সুজিগুলোকে আমি নিয়ে নিয়েছি। একটুখানি গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। খুব ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে প্রথমে মেখে নেব, তারপরে আমি এটাকে শেপ দেব। খুব ভালোভাবে এটিকে এইভাবে মেখে নিয়েছি। এবার আমি
এখান থেকে নিয়ে এইভাবে হাতে একটু আমি ঘি মেখে নিয়েছিলাম। ঘিয়ের পরিবর্তে কেউ চাইলে সাদা তেল বা বাটার মাখিয়ে নিতে পারবেন। এইভাবে গোল গোল করে আমি এটিকে শেপ দিয়ে নেব। সবগুলোকে শেপ দিয়ে নেব একই রকমভাবে। এইভাবে আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি খুব সুন্দরভাবে এগুলোকে গোল করে নিয়েছি। চাইলে কেউ অন্য শেপ দিতে পারেন। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে নিয়েছি একটু সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি এখানে এগুলোকে একটি একটি করে ছাড়ছি। এগুলোকে অবশ্যই লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, যাতে এর ভেতরটা খুব ভালোভাবে হয়ে যায়। সবগুলোকেই দিয়ে নিচ্ছি। একদমই লো ফ্লেমে এগুলোকে ভাজবো। একটুখানি নেড়ে নিচ্ছি, এইভাবে নেড়ে নিচ্ছি। একদম লাল করে ভেজে নিতে হবে। একদমই আমি লো টু মিডিয়াম হিটে এগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। পুরো লাল করে ভেজে নেব। একটু টাইম দিয়েই ভেজে নিতে হবে। এগুলো বেশ লাল লাল হয়ে গেছে। খুব সুন্দর এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এগুলোকে এখন তুলে নেব। এখানে আমি যে চিনির রস করে নিয়েছিলাম সেখানে একটুখানি এলাচ গুঁড়ো করে দিয়েছি। এখানে এবার আমি এই বড়াগুলোকে দিয়ে নিচ্ছি রসে। একটু হালকা গরম বড়াগুলোকে এইভাবে রসে দিয়ে দিচ্ছি। আমার সুজির এই রসবড়াগুলো কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে এগুলো রেডি হয়েছে। ভীষণই সফট এবং নরম। কতটা সুন্দর নরম, এই হাত দিতেই ভেঙে যাচ্ছে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভীষণই সুন্দর একটি রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।